নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিনদেশের মাটিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালে আমরা লন্ডন থেকে চলে এসেছি বার্মিংহামে। হোটেলে চেক ইন করে আর লাগেজ রেখে বেরিয়ে পড়েছি বার্মিংহাম শহরটা ঘুরে দেখব বলে। লন্ডন থেকে বার্মিংহাম রোড ট্রিপের এই দারুণ অভিজ্ঞতাটা শেয়ার করেছি আমার ঠিক আগের ভিডিওটিতেই। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে পুরো ট্রিপটি সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। বিদেশ বিভুঁয়ে থাকলেও মনটা মাঝে মধ্যেই খুঁজে ফেরে কিছু চেনা গন্ধ, চেনা শব্দ আর চেনা শান্তি। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে গেলে মনে হয় এক টুকরো ভারতবর্ষের মধ্যেই যেন চলে এসেছি। ইউকের মাটিতে এমন একটা জায়গা আছে যেখানে আমরা ভারতীয় সংস্কৃতি, ধর্ম আর আচারকে একদম কাছ থেকে ছুঁতে পারবো। আজ আমরা যাচ্ছি বার্মিংহামের ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরে। আচ্ছা বলুন তো, জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশটা চেনা না হলেও মনটা খুব চেনা কিছুতে ভরে যায়। আজকের এই মন্দিরের অভিজ্ঞতাটাও ঠিক তেমনই কিছু। চলুন যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি মন্দিরের চত্বরে। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভারী সুন্দর আর শান্ত একটা পরিবেশ। আর সেই সাথে মন্দিরের ভেতর থেকে ভেসে আসা প্রার্থনার আওয়াজ যেন সেই পরিবেশটাকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলছিল। এটা হচ্ছে পুরো মন্দিরের ম্যাপটা। কোথায় কিভাবে কি বিল্ডিং রয়েছে মন্দিরের, সেই পুরো প্ল্যানটা এখানে শো করানো আছে। বার্মিংহামের এই বালাজি মন্দিরটি ইউরোপের এক অন্যতম বড় হিন্দু মন্দির। 2006 সালে এই মন্দিরের উদ্বোধন হয়েছিল। আর আজ এটা শুধু একটা প্রার্থনার জায়গাই না, বরং একটা বড় সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। মন্দিরটি তৈরি হয়েছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় স্থাপত্যে, যেমনটা আমরা তিরুপতির মন্দিরে দেখি। প্রবেশপথ, গম্বুজ, তোরণ সবকিছু এত সুন্দরভাবে গড়া যেন একেবারে ভারতের কোনো তীর্থস্থানেই এসেছি বলে মনে হয়। সবচেয়ে ভালো লাগলো এখানে ধর্মের সঙ্গে সঙ্গে সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখা হয়েছে। শিশুদের জন্য ভারতীয় ভাষায় ক্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনেক সামাজিক উদ্যোগও এখানে চলে। আমরা অনেক সময় ভাবি শুধু ভারতে গিয়ে এমন কিছু দেখা যায়, কিন্তু এখানে ইউকেতে এত নিখুঁতভাবে যদি কেউ আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরতে পারে তাহলে বলতেই হয় এটা শুধু একটা মন্দির না, এটা একটা শিল্পকর্ম বটে। তিরুপতি বালাজির এই প্রধান মন্দিরের সঙ্গে আরও কিছু দেবদেবীর মন্দিরও এখানে ছিল। একে একে আমরা সেগুলোও ঘুরে দেখলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম প্রধান মন্দিরে, আর সৌভাগ্যক্রমে পুজো দেওয়ার সুযোগও আমাদের হয়েছিল। প্রধান মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যবহারের অনুমতি ছিল না, তাই বাইরে থেকে একটা ছোট্ট ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিদেশে থেকেও নিজের শিকড়ের সাথে এইভাবে যুক্ত থাকতে পারাটা সত্যিই এক অমূল্য অভিজ্ঞতা। এই মন্দিরটা যেন মনে করিয়ে দেয় আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি আর আত্মিক শান্তির ঠিকানা সব সময় আমাদের সঙ্গে থাকে। মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের সৌন্দর্য তো বটেই, আরও একটা জিনিস লক্ষ্য করেছেন, এই রঙের ব্যবহার। যেমনটা আমরা দক্ষিণ ভারতে দেখি, হালকা মাটির রং, সূক্ষ্ম নকশা আর শান্তির ছাপ, একেবারে সেই ভিজুয়ালটাই মনের মধ্যে বসে যায়। আমার তো মনে হয় কেউ যদি এই মন্দিরের শুধু বাইরের দিকটুকুও দেখে তাহলেও তার মনটা অনেকটাই শান্ত হয়ে যাবে। এমন স্থাপত্য শুধু চোখ দিয়ে নয়, মন দিয়েও উপভোগ করতে হয়। আর এই দেখুন, এত কিছুর পর উপরে পাওনা ছিল এই গরম গরম ভোগের খিচুড়ি। বার্মিংহামে ঘুরতে এসে ভোগের প্রসাদ দিয়ে শুরু হলো আমাদের ঘোরাঘুরির দিনটা। এর থেকে ভালো আর কি বা হতে পারে বলুন। শ্রী শ্রী ভেঙ্কটেশ বালাজি মন্দিরে এসে খুব সুন্দর ঘুরলাম,
খুব সুন্দর একটা সময় কাটলো। খুব অপ্রত্যাশিতভাবে পুজোও দিতে পারলাম। প্রসাদ খেয়ে গাড়িতে বসে পড়েছি। এবার আমরা যাচ্ছি ক্যাডবেরি ওয়ার্ল্ডে। চলুন যাওয়া যাক। ক্যাডবেরি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা, আর সেই ব্লগটি নিয়ে আসছি খুব শিগগিরই। সেখানকার দারুণ মজার সব অভিজ্ঞতা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন। টাটা।